ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এক জনসভায় দেশটির কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত বিতর্কিত মন্তব্য করেছেন। হিন্দু রাষ্ট্র নিয়ে বক্তব্য রাখার সময় এক বিস্ফোরক কথা বলে বসেন তিনি দাবি করেন সমস্ত মুসলিম ও খ্রিস্টান একই পূর্বপুরুষের বংশধর, হয়তো তারা তা জানে না বা ভুলে যেতে তাদের বাধ্য করা হয়েছে। এ সময় তিনি আরএসএস এ যোগদানের ক্ষেত্রে কিছু শর্তও দিয়েছেন। তিনি বলেছেন মুসলিম বা খ্রিস্টান ব্যক্তিরা আরএসএস এ যোগ দিতে পারেন, তবে শর্ত হলো তাদের আলাদা পরিচয়কে ছেড়ে হিন্দু হিসেবে যোগ দিতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে তিনি দাবি করেন ভারতের মূল সংস্কৃতি হচ্ছে হিন্দুত্ব, আর দেশের ঐক্য ও গৌরব রক্ষার দায়িত্ব হিন্দুদেরই। তিনি বলেন অনেকেই প্রশ্ন তোলেন কেন আরএসএস কেবল হিন্দু সমাজ নিয়ে কাজ করে। তার উত্তর হলো ভারতের দায়িত্ব হিন্দুদেরই। ভগবতের ভাষায় তাদের জাতিসত্তা ব্রিটিশরা তৈরি করেনি। ভারত প্রাচীনকাল থেকেই একটা জাতি, বহু মানুষ সেখানে বসবাস করলেও তাদের কেন্দ্রীয় সংস্কৃতি একটি। ভারতের সেই কেন্দ্রীয় সংস্কৃতি কি যেভাবেই ব্যাখ্যা দেওয়া হোক না কেন সেটি গিয়ে দাঁড়ায় হিন্দু শব্দে। মূলত ভগবত এ সময়ে হিন্দু শব্দটিকে সংজ্ঞায়িত করেছেন ভারত মাতার সন্তান হিসেবে। ভগবতের দাবি হিন্দু সমাজের সংগঠনই ভারতকে হিন্দু রাষ্ট্র করে তোলে এবং এটি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং সংবিধানের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আরো বলেন শক্তিশালী হিন্দু সমাজ সবসময় পৃথিবীতে ঐক্য ও শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করে। সনাতন ধর্মই হিন্দু রাষ্ট্র, আর সনাতন ধর্মের অগ্রগতি মানেই ভারতের অগ্রগতি।